আমরা মদটা খাই নেশা করার জন্য। হ্যাঁ। আমাদের পুরো ভারতবর্ষে ট্র্যাডিশন হয়ে গেছে যে মদ খাবো, নেশা হচ্ছে না, এটা আর কি খেলাম? হুম। এরকম অনেকে অনেক বাড়ি গিয়ে বলে, "এই মদ দিচ্ছিস, কি মদ দিচ্ছিস? এরকম বাজে মদ, নেশাই হচ্ছে না আমার। হ্যাঁ। আমি ৫ পেগ খেয়ে ফেলেছি।" তা আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে নেশা করার জন্য। কিন্তু না, মদটা নেশা করার জন্য তৈরি হয়নি। মদটা তৈরি হয়েছে তোমাকে এনজয়মেন্ট দেওয়ার জন্য। তোমার আনন্দটাকে আরেকটু আপলিফ্ট করার জন্য। তোমার খুশির দিনটাকে আরো আনন্দদায়ক করার জন্য। কিন্তু তার জন্য তো একটু কিছু হতে হবে। না, ওটা দেখো আমি বলছি মানে যে আমি আমাদের হালকা প্রবলেমটা একটা কোথায়? ব্যাপারের কথাই বলছি। হালকা টিপসি এই ব্যাপারটা না, তো এটা 60 যারা ml এ আসে না। একেবারেই পান করে না, তারা যদি 60 ml পান করে, তাদের একটু নেশা তাদের হবে। হবে। একটু হবে। এবার যারা কিন্তু প্রতি যারা সপ্তাহে ইউজড টু, যারা খায়, হ্যাঁ, যারা used to রোজ হ্যাঁ। খাচ্ছে, তাদের গাবা রিসেপ্টর বাড়ছে। মানে গব্বর সিং রিসেপ্টর আচ্ছা। বাড়ছে। ওটাকে বলি আমি গব্বর সিং রিসেপ্টর। আমাদের মাথাতে এক ধরনের রিসেপ্টর থাকে। তুমি আচ্ছা। যখন ১ম মদ খেতে শুরু করবে, হ্যাঁ, তখন তুমি 60 ml এই খুশি। হ্যাঁ, ততক্ষণ তোমার নেশা হয়ে যাবে। তারপরে পরে লক্ষ্য করবে, তুমি যদি নিয়মিত খেতে শুরু করো, তখন দেখবে ৩ পেগ খাওয়ার পরেও তোমার নেশা হচ্ছে না। কারণ যত তুমি মদ খাচ্ছ, তত রিসেপ্টর বাড়ছে তোমার মাথায়। আগে ছিল হয়তো ৩টে, এখন ৬টা হয়ে গেছে। এবার তুমি যখন পান করছো, তখন রিসেপ্টর ফুলফিল হচ্ছে না। হুম। তখন তোমার শরীর আরো মদ চাইছে। হ্যাঁ, তাহলে সেই সময় আমি কি করব? তাহলে তো আমার এটাই তো তো বলছি যে চাইবেই। মদ তো একটা নেশার জিনিস। হুম। ওটাকে আনকন্ট্রোলড হয়ে যায়। তুমি কোনোদিন ওকে খুশি করতে পারবে না।